হেরিটেজ ইকোর পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এখন থেকে পাটপণ্যের টিউটোরিয়ালগুলো আপনারা প্রতিনিয়ত পাবেন আমার ফেসবুক আইডি, পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজ আপনাদেরকে দেখাবো একটা চাবি রিং তৈরি করা। একটা চাবি রিং তৈরি করতে কি কি টুলস এবং র মেটেরিয়ালস লাগে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিব। চাবি রিং তৈরি করতে যে যে টুলস গুলো লাগবে সেগুলো হলো একটা হাতুড়ি, একটা কেঁচি, একটা স্কেল, একটা এন্টি কাটার, একটা কলম, একটা ব্রাশ। এই টুলস গুলো দিয়ে আমরা একটা চাবি রিং তৈরি করতে পারবো। এবং যে র মেটেরিয়ালস গুলো লাগবে সেগুলো হলো ফোম, জুটের ফেব্রিক্স, রিং, 24 আউন্সের বোর্ড, পেস্টিং আঠা এবং দুধ আঠা। চাবি রিংটি তৈরি করতে আমাদের 24 আউন্সের কাগজের বোর্ড লাগবে। কাগজের বোর্ডটি আমাদের হার্ট শেপে কেটে নিতে হবে। আমরা দুইটি প্যাটার্ন করে নিয়েছি হার্ট শেপে। এবার আমরা এই প্যাটার্নে সুন্দর করে পেস্টিং আঠাটা দিয়ে নিব। আমরা আসলে দুধ আঠা ইউজ করব, কিন্তু এখানে আমরা পেস্টিং আঠা ইউজ করছি, কারণ আমরা যে এর সাথে যে ফোমটা মারবো, ফোমটা মারার জন্য আমাদের পেস্টিং আঠা প্রয়োজন হবে, দুধ আঠাটা এর সাথে ধরবে না। এবার আমি হার্ট শেপের যে দুইটা প্যাটার্ন ছিল এটা ফোমের উপরে সুন্দর করে পেস্টিং করে বসিয়ে দিলাম। বসিয়ে সিজার দিয়ে সুন্দর করে ফোমটা কেটে ফেলবো। ফোমের এই কাটিং অংশটা এবার আমরা জুটের যে ফেব্রিক্সটা আছে, জুটের ফেব্রিক্সের উপরে সুন্দর করে বসিয়ে দিব যাতে সুন্দর করে লাগে। হাতুড়ি দিয়ে হালকা করে আমরা বাড়ি দিয়ে নেব। এবার আমরা ফোল্ডিং অ্যালাউন্স রেখে চতুর্দিক দিয়ে সুন্দর করে কেটে নিব। শুধু ফোল্ডিং অ্যালাউন্স রেখে 1/2 ইঞ্চি চতুর্দিক দিয়ে সুন্দর করে কেটে নিলাম। এবার আমাদের যে দুধ আঠাটা আছে, দুধ আঠাটা আমরা এখানে দিয়ে নিব। দুধ আঠাটা এমন ভাবে দিব যেন কাপড়ের উল্টা পাশে উঠে না যায়। দুধ আঠাটা দেওয়ার সময় আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এবার আমরা সুন্দর করে ফোল্ড করে নিব। ফোল্ড করার সময় আমাদের এমন ভাবে ফোল্ড করতে হবে টেনে টেনে যেন উঁচা হয়ে না থাকে। দুইটা পার্টই আমাদেরকে সুন্দরভাবে এভাবে ফোল্ড করে নিতে হবে। এখানে যে চোখা মাথাটা আছে আমরা কেচি দিয়ে সুন্দর করে কেটে নিব শেপ দেওয়ার জন্য। দেখেন আমাদের এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার এখন আরেকটা যেটা আছে সেটা আমরা অনুরূপভাবে করে নিব। রিংটা ঢোকানোর জন্য আমাদের একটা লুপ করে নিতে হবে 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি। সেজন্য আমি জুট ফেব্রিক সাথে 1 ইঞ্চি দাগ দিয়ে নিলাম স্কেল দিয়ে। এবারে আমি সুন্দরভাবে কেটে নিব। কেটে দাও। আমরা লুপটাতে দুধ আঠা দিয়ে নিব এবং দুই সাইড দিয়ে সুন্দর করে 1/2 ইঞ্চি করে ভেঙে নিব। আমরা আসলে দুধ আঠাতে এখানে ইউজ করছি। আপনারা মনে রাখবেন যে যখন আমরা ফেব্রিক্সে দুধ আঠাতে ইউজ করব, আসলে আমরা এর সাথে পানি মিক্সড করেও করতে পারবো, কারণ দুধ আঠাটা পানি মিক্সড করেও করা যায়। আর আমরা যখন বডি ইউজ করব তখন র আঠাটা ইউজ করব। আমরা সুন্দরভাবে বাড়ি দিয়ে নিব। লুপটা আমাদের হয়ে গিয়েছে। লুপটার চওড়া আমরা নিব 1/2 ইঞ্চি এবং লম্বাতে নিব 2 ইঞ্চি। আমরা 2 ইঞ্চি নিয়ে বাকিটা আমরা কেটে ফেলে দিব। এবার আমরা আঠা দিয়ে নিব, এটার সাথে দুধ আঠা দিয়ে নিব। দুধ আঠা নিয়ে এখানে যে রিংটা আছে আমরা রিংটা এর মধ্যে পরিয়ে দিব। পরিয়ে যে আঠা দেওয়া আছে এটা আমরা জয়েন্ট করে দিব। বাস, আমাদের লুপটা তৈরি হয়ে গেল। হার্ট শেপের যে দুইটা অংশ আমরা সুন্দর করে ফেব্রিক্স র্যাপিং করে রেখেছিলাম তার উল্টা পাশে আমরা দুধ আঠা দিয়ে নিব। দুইটা অংশেরই দুই পাশে আমরা সুন্দর করে দুধ আঠা দিয়ে নিব। আমরা আঠা দিয়ে নিয়েছি এবং আঠাটা দেওয়ার পরে আমরা 1 মিনিট মতো শুকাইয়ে নিব, কারণ আঠাটা যদি না শুকায় তাহলে জিনিসটা সুন্দরভাবে ধরবে না। এবার
লুফটা মিডিল পজিশনে সুন্দর করে আমরা বসিয়ে দিব এবং এখানে যে আরেকটা পার্ট আছে এই পার্টটা এর সাথে সুন্দর করে বসিয়ে দিব। বসিয়ে আমরা হাতুড়ি দিয়ে শক্ত করে বাড়ি দিয়ে দিব যেন দুইটা পার্ট শক্তভাবে লেগে যায়। এই তো তৈরি হয়ে গেল জুটের লাভ শেপের সুন্দর একটা চাবি রিং। আপনারা সামান্য 500 থেকে 1000 টাকার টুলস ব্যবহার করে ঘরে বসে আপনারা তৈরি করতে পারেন এই প্রোডাক্টগুলো, যা টিউটোরিয়ালের মাধ্যমে প্রতিনিয়ত আমরা উপস্থাপন করে যাব। টিউটোরিয়ালগুলো পেতে আপনারা প্রতিনিয়ত চোখ রাখুন আমার ফেসবুক আইডি, পেজ এবং ইউটিউব চ্যানেলে।